ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত। তো সন্ধ্যা থেকেই বাজার সরগরম, রবসান রবিনো কোথায়? তো যারা নিশ্চয়ই আমাদের লাস্ট লাইভটা দেখেছিলেন, মনে হয় ওই 5:10 থেকে শুরু করেছিলাম, সেখানে বলেছিলাম যে মোহনবাগানের নজরে রবসান রবিনো আছে এবং রবসান রবিনোর এজেন্ট তিনি নিজে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে এনকোয়ারি করেছে। আর একটু যদি আমরা এগিয়ে গিয়ে দেখি তাহলে লাইভটা এখনও আছে। 10 এপ্রিল ফুটবল তো নিয়ে এক্সক্লুসিভলি একটা আপডেট রিভিল করেছিল যে রবসান রবিনোকে মোহনবাগান সুপার জায়ান্ট নজরে রেখেছে, এছাড়াও মুম্বাই সিটি এফসি রবসান রবিনোকে অফার করেছিল, এছাড়াও একটি কলম্বিয়ার ক্লাব এবং একটি মালয়েশিয়ার ক্লাব এবং ইন্দোনেশিয়ার 2টি ক্লাবের নজরে রবসান রবিনো ছিলেন। তো আজকের এই ব্যাপারটা প্রকাশ্যে এসেছে এবং তখন যখন বলেছিলাম প্রচুর গালাগালি বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকরাই দিয়েছিল যে এইসব তো কোনো কিছুই হচ্ছে না, রবসান ইস্টবেঙ্গলই আসবে। আমরা বারবারই একটা কথা আমাদের চ্যানেলের তরফ থেকে বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু রবসানকে কোনো ফর্মাল অফার পাঠায়নি। ইভেন প্ল্যান বিতে কিন্তু ইস্টবেঙ্গল গিয়েছে। তো দেখুন, পরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, সেটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু রবসানকে নজরে রেখেছে এবং মানে এনিথিং ক্যান হ্যাপেন, আমি এইটুকু জাস্ট বলতে পারি। কারণ যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সব কাজই ঠিকঠাক করে করতো তাহলে আমাকে এত কথা লাইভে রোজ রোজ এসে বলতে হতো না বা এত গালাগালিও খেতে হতো না। শুধু এইটুকুই বলবো, ফুটবল দুনিয়া অযথা মার্কেটে গিমিক তৈরি করে না বা অযথা কাউকে লোডিং বা এই টাইপের কথাবার্তা বলে অযথা বিড়ম্বনাতেও ফেলে না। আমাদের কাছে খবর যেটা থাকে সেটাই আপনাদেরকে ডেলিভার করি। তো এই পর্যন্ত ভিডিওটা, যদি মনে হয় যে আরও কিছু বলার রয়েছে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলতে পারেন। তো দেখা যাক কী হয়, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।